এই যে বন্ধুরা, এইখানে একটা জায়গা ঢিপির মতো আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো কিন্তু কোনোদিনও এক্সক্যাভেশন হয়নি এবং এত ভিতরে এরকম একটা উঁচু ঢিপি, তার মানেই আমরা বুঝতে পারছি এখানে হয়তো বা কোনো ঐতিহাসিক নিদর্শন থাকতেই পারে। তো আমার বন্ধু অরিজিৎ বরাবরই এই বিষয়গুলোয় খুব ইন্টারেস্টেড এবং সেই আমাকে বলল, চল একটা জায়গা আছে যেটা একটা ঐতিহাসিক ভ্যালু আছে মনে হচ্ছে, চল তুই আর আমি যাই দেখে আসি। তো আমি দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। জায়গাটা একটা চারিদিকে সমতল ভূমি, কিন্তু তারই মাঝে হঠাৎ একটা উঁচু জায়গা, উঁচু ঢিপি আমরা দেখতে পাচ্ছি। তো এবার যদি কোনো আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে এই জায়গাটার যদি একটু হলেও এক্সক্যাভেশন করে, জায়গাটা পরিষ্কার করে যদি এক্সক্যাভেশন করা হয়, তাহলে হয়তো ঐতিহাসিক কিছু নিদর্শন এখান থেকে আমরা পেতে পারি। তো আমি আর বন্ধু অরিজিৎ মিলে আমরা চলো যাব। জঙ্গল হয়ে আছে, ভয়ও লাগছে, কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। এবার এখানে সাপ খোপেরও অত্যাচার হতে পারে, তো সেই ভয়ে আমরা একটু সাবধানে এগোবো। আমরা এখন যাচ্ছি সেই ঢিপির দিকে, প্রত্নতাত্ত্বিক ঢিপির দিকে। সত্যি দেখতেই ভাবতেই অবাক লাগছে যে একটা সমতল ভূমির মাঝে এইরকম একটা ঢিপিও থাকতে পারে এবং সেটা এখনো অবধি কোনো এক্সক্যাভেশন হয়নি, সেটা এখনো অবধি কোনো রকমের প্রত্নতাত্ত্বিক গবেষণা বা কোনো রকমের খোদাই কার্য বা কিছুই হয়নি। আমরা সেই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, সেই এলাকাটায় বিশালই জঙ্গল। এখানে জঙ্গলের ওই ঢিপির ওপরে আমরা কি যেতে পারবো? ঢিপির ওপরে মনে হচ্ছে না আমরা যেতে পারবো, যেরকম কন্ডিশন, যেরকম জঙ্গল। অনেক জায়গায় আমি দেখেছি বাঁকুড়া, পুরুলিয়ার ওইদিকে অনেক ঢিপি আছে, সেইখানে আবার যাওয়ার জন্য ছোট্ট রাস্তা থাকে। হ্যাঁ, কিন্তু এইখানে এইরকম কোনো কিন্তু রাস্তা নেই। এই যে লজ্জাবতী, আমাদের এদিকে এগুলো মাঠে ঘাটে যেখানে যে কোনো জায়গায় আমরা এগুলো দেখতে পারি। লজ্জাবতী গাছ ছুলেই মিয়ে যায়। জঙ্গল হয়ে গেছে লজ্জাবতী। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জঙ্গলের যে কত রকমের বৈচিত্র্য থাকতে পারে, আমরা জঙ্গলে না গেলে হয়তো বুঝতে পারবো না। এই বাঁশ গাছের মধ্যে দিয়ে আরেকটা গাছ কিরকম ভাবে উঠে গেছে, এটা সত্যি অবর্ণনীয়। এই এলাকায় আসলে আপনি বুঝতে পারবেন যে একটা অদ্ভুত ব্যাপার, সত্যি অসাধারণ। হ্যাঁ বন্ধুরা, দেখুন এইমাত্র আমরা এখানে একটা প্রাচীন ঐতিহাসিক নিদর্শন পেলাম। একটা পোড়া ইউটেন্সিলের অংশ এখানে আমরা খুঁজে পাচ্ছি। আবার আমার বন্ধু একটা পোড়া ইট এখানে পেল। তো এই থেকে আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি যে এটা একটা ঐতিহাসিক এরিয়া, এর একটা ঐতিহাসিক ভ্যালুও আছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই সমস্ত এরিয়ার আজ অবধি কোনো এক্সক্যাভেশন হয়নি। আমি এত কাছে থাকি, আমি 3-4 কিলোমিটারের মধ্যেই থাকি, কিন্তু আমি কখনো এই এরিয়া সম্বন্ধেই জানি না। আমার বন্ধু এখানে থাকে এবং ও এই জায়গাটা নিয়ে একটু হলেও জানে, ও আমাকে প্রথম নিয়ে আসলো। দেখুন এই যে আমরা একটা পোড়া ইট খুঁজে পেয়েছি, রেখে দিই। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এইমাত্র খুঁজতে খুঁজতে আমরা একটা খুব সুন্দর একটা ঐতিহাসিক নিদর্শন পেয়ে গেলাম। একটা পুরোনো দিনের পাথরের খণ্ড, এবং সেই পাথরের মধ্যে দেখুন কীরকম ডিজাইন করা। পাথরের চারিধারে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে, মনে হচ্ছে কিছুর এটা অংশ বিশেষ। হয়তো কোনো কারণে এরা এখানে নিয়ে এসেছে, বা এখানে প্রাচীন আমলে ছিল, বা আলাদা কোনো ঢিপির ওপরে ছিল, সেইখান থেকে এরা হয়তো নিয়ে এসেছে। দেখুন বন্ধুরা কেমন ডিজাইন করা, খুব সুন্দর একটা পাথরের নকশা করা, পাথরের একটি অংশ বিশেষ, খুব সুন্দর, সেই প্রাচীন আমলের। সত্যি ভাবতে অবাক লাগে, এত সুন্দর সুন্দর জিনিস এখানে পড়ে আছে, কিন্তু কোনো খনন কার্য নেই, কোনো এক্সক্যাভেশন নেই, কিচ্ছু নেই। আমরা এই সমস্ত জিনিস সম্বন্ধে একেবারে অবগত হতে পারছি না। হ্যাঁ সত্যি তাই, অদ্ভুত 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 অদ্ভুত। প্রাচীন মানুষ এত সুন্দর, হ্যাঁ করতে পারতো।
বিস্ময়। এটাই বিষয়, সত্যি তাই। তো ততক্ষণে মনে হচ্ছে আমাদের এক্সকারশনটা সম্পূর্ণ হলো, সার্থক হলো, সত্যি এমন তাই। একটা জিনিস পেলাম, আমাদের চোখ একবারে ছানাপড়া হয়ে হ্যাঁ, গেছে। সত্যি, এমন নিদর্শন দেখাই যায় না। একদমই তাই। আর অরিজিৎ, তুই এই যে এই জায়গাটা এরকম যে একটা ঢিপি আছে, এটা তুই কিভাবে জানতে পারলি যে এই জায়গাটা এরকম একটা ঢিপি আছে এবং আমি এখানে একটা কিছু বন্ধু-বান্ধব খুব ঐতিহাসিক খোঁজ নিদর্শন পেয়েছি, আছে? কিন্তু এই জায়গাটা আমি কখনো আসিনি। আচ্ছা তো আজকে সেই সুযোগ হলো যে একটু দেখে আসি জায়গাটা সম্পর্কে। আচ্ছা, জানা ছিল না, রাস্তাঘাট শুনতে শুনতে এলাম হ্যাঁ, এবং এসে যা দেখছি তাদের তো মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ, সত্যি তাই। প্রাচীন যুগে আমাদের এমন কিছু দুর্লভ জিনিস ছিল যেগুলো সম্পর্কে আমরা যদি জানতাম তাহলে আমরা গর্বে বুকটা ভরে উঠতো। হুম, কিন্তু আক্ষেপের বিষয় যে সেই জিনিসগুলো আমাদের বুকের আড়ালে রয়ে গেছে, বা জানা গেলেও সেগুলো সম্পর্কে অত বিস্তারে কিছু কাজ হয়নি বা গবেষণা হয়নি। না, এটা সত্যি অবাক লাগছে যে আমাদের বাড়ির কাছেও এরকম এত সুন্দর ঐতিহাসিক নিদর্শন আছে, আমরা কিন্তু আগেও জানতে পারিনি। হ্যাঁ, যে বাড়ির সামনে আমাদের এত সুন্দর ঐতিহাসিক নিদর্শন আছে এবং এই জিনিসগুলো কিন্তু অবহেলিত। এই যে এরিয়াগুলো, এগুলো এরিয়া যদি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়, আর্কিওলজিক্যাল সার্ভে থেকে যদি এগুলো এক্সক্যাভেশন না করা হয়, তাহলে এইখানে যে দুর্লভ জিনিসগুলো আছে, যে সমস্ত নিদর্শনগুলি আছে, সেগুলি কিন্তু কালের গ্রাসে একেবারে শেষ হয়ে যাবে। আমার মনে হয় এখনও এখানে কিছু জায়গা আছে বা কিছু এরিয়া আছে, সেখানে অনেক কিছু হয়তো প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পেলেও পেতে পারি। তো আমার সবার কাছে রিকোয়েস্ট বা সরকারের কাছেও আমার আবেদন যে এই জায়গাটার যদি একটু এক্সক্যাভেশন করা হয় ঠিকঠাকভাবে, তাহলে হয়তো এখান থেকে আমরা অনেক ঐতিহাসিক নিদর্শন পেয়ে যেতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমরা সবার মধ্যে শেয়ার করো এবং যত সম্ভব, দেখি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা আরও দেখব। লোকাল কারোর সঙ্গে একটু কথা একদম বলি। একদম লোকাল কারোর সঙ্গে আমরা কথাও বলবো যে এই জায়গাটা সম্বন্ধে আরও প্রাচীন নিদর্শন সম্বন্ধে কিছু বলতে পারে নাকি, বা আমরা ওই ঢিপির উপরে কীভাবে যেতে পারি। সত্যি কথা বলতে কি, ওই ঢিপির উপরে যাওয়ার এখন আমাদের পক্ষে সম্ভবই নয়। ইচ্ছে তো আছেই আমাদের, কিন্তু সম্ভব একদমই না, কারণ একেবারে চারিদিকে জঙ্গল হয়ে গেছে। একদমই তাই। কিন্তু ঐতিহাসিক নিদর্শন যে এটা অবশ্যই তার সম্পর্কে আমরা না না না, আর কোনো আমাদের কোনো সন্দেহ নেই, কারণ তার মধ্যে আমরা তো বিভিন্ন ছোট ছোট ইটের টুকরো পাচ্ছিলাম প্রাচীন আমলে, তার মধ্যে আমাদের একটা একদম মানে কি বলবো, একটা ভালো কংক্রিট এভিডেন্স পেয়ে গেলাম যে একটা পাথর প্রাচীন আমলে, সেটার উপরে এত সুন্দর কাজ করা, আমরা দেখে সত্যি অবাক হয়ে গেলাম। তো আমার মনে হয় সেই ঢিপির উপরে যদি ঠিকঠাক করে পরিষ্কার করে এক্সক্যাভেশন করা যায়, তো ওখানে আরও অনেক কিছু পাওয়া যেতে পারে, যেটা আমাদের ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ উপাদান হয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা, ওনার কাছ থেকে আমরা শুনলাম ওনাদের দেবতার স্থান, ওনা বলে ওই ঢিপিটাকে একটা সময় ওরা পরিষ্কার করে ওখানে পুজো দিতে যায়, ওখানে মারাঙ্কুরু স্থান আছে ওরা বলছে। তো ওখানে ওরা পুজো দিতে যায়, ফাল্গুন মাসে ওখানে পুজো হয়, সেই সময় ওরা লোকালি এরিয়াটাকে পরিষ্কার করে ওখানে ওরা পুজো দিতে যায়। তো আমাদের খুব ইচ্ছা হচ্ছিল যে ওই জায়গাটায় যাওয়ার, আমরা এসছি হরিরামপুর থেকে, তো ওই জায়গাটায় যদি একটু দেখা যেত, ঠাকুরকেও একটু প্রণাম করে আসতাম, হ্যাঁ, তো খুব ভালো হতো। এই কাকিমা বলছে ওখানে ওনারা যান। তো কাকিমাকে আমরা একটু রিকোয়েস্ট করব, যদি কোনোভাবে আমাদেরকে ওখানে একটু নিয়ে যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, চান টান হয়নি তাই না, চান টান করে যেতে হবে। তো যাওয়া যাবে কি এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেতে পারবো না। তো আমাদেরকে একটু যাওয়ার পথটা যদি দেখায় দেন কিভাবে যাবো, তো বুঝতে পারছি না, চারিদিকে তো জঙ্গল। ওটাই তো বলছি, ওটাই তো বুঝতে পারছি না। ফাল্গুন মাসে কি পরিষ্কার করা হবে রাস্তা? কমবাড়ির ওদিক দিয়ে যাওয়া যাবে? কমবাড়ির ওদিক দিয়ে জঙ্গল আছে। আচ্ছা, ওটাই ঢিপি না, এখানকার ঢিপি। ওখানে কি পাথরের মূর্তি টুর্তি আছে? মূর্তি আছে না পাথরের? ভিতরে বলতে ওখানে কি মন্দির আছে নাকি? আপনারা ওটা দেখা যায়? ওখানে কি মন্দির আছে নাকি উপরে? আপনারা যান, ওটা দেখেছেন? ওখানে কি পাথরের টুকরা টুকরা আছে? আচ্ছা, হ্যাঁ, লোক আছে মানে কি, ঠাকুর ভগবান? আচ্ছা আচ্ছা, আপনাদের দেবতা
মানে লোক আছে ওগুলাতে? আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, এখানকার একটা লোকাল ছেলে, লোকাল ভাই, ও আমাকে নিয়ে যাচ্ছে যে চলো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে ওই জায়গাটা দর্শন করাতে। তো ভাইয়ের অসীম সাহস, সাপটাপের ভয় আছে, ও কিন্তু খালি পায়ে যাচ্ছে। খালি পায়ে যাওয়াটা ঠিক হবে না বোধহয়। 1 hour later. অবশেষে আমরা এই ঢিপির মধ্যে উঠতে সক্ষম হয়েছি এই ছোট্ট ভাইটির সাহায্যে। এই ছোট্ট ভাইটি অসীম সাহস নিয়ে খালি পায়ে উপরে উঠে চলে আসলো, এবং দেখলাম এই ছোট ভাই যদি খালি পায়ে উপরে উঠে আসতে পারে তাহলে আমরা কেন পারবো না? ভাই এদিকে দেখ। হ্যাঁ, আমরা অনেকটাই উপরে আছি, আমরা এখন ঢিপির উপরে আছি। ঢিপির উপরে ভগবান মারাঙ্কুরু স্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে পুজো আর্চা হয় একটা সময়, ফাল্গুন মাসে এখানে নাকি পুজো আর্চা হয় মারাঙ্কুরু স্থানে। তো এইখানে এতটাই জঙ্গল চারিদিকে যে কোনো কিছুই ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আমরা এখানে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে জঙ্গলে ভরে গেছে জায়গাটা। তো এখানে আমরা সেই রকম কোনো পাথর টাথরও দেখতে পাচ্ছি না, কিন্তু এটা একটা উঁচু ঢিপি। মাটি থেকে অরিজিৎ মোটামুটি 15 থেকে 20 ফিট ওপরে হবে এটা। মাটি থেকে মোটামুটি 15-20 ফিট ওপরে এটা একটা ঢিপি। এটাতে পরিষ্কার যে এখানে কোনো নিদর্শন ছিল, এবং আমার মনে হয় এটা খনন কার্য চালালেও এখানে আমরা অনেক কিছু জিনিসপত্র পেতে পারি। মানে হ্যাঁ, এবং এখানে ভগবান মারাঙ্কুরুর প্রসাদের জন্য উনুন করা হয়েছিল। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে উনুন খোঁড়ার সময় সেখানেও প্রচুর পোড়া ইট বেরিয়েছে। হ্যাঁ, সেখানেও প্রচুর পোড়া ইট বেরিয়েছে। তো চারিদিকে একদম ঐতিহাসিক নিদর্শনে ঠাসা এরিয়া। একদম ভাই মোটামুটি ওগুলো দেখা যাবে। কোন সময় আসতে হবে মোটামুটি? একদম পুরনো জিনিস দেখা যাচ্ছে চারিদিকে। চারিদিকে পুরনো জিনিস আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা উঠার আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আমরা উপরে ঠিকঠাকভাবে সেরকম কিছু দেখতে পেলাম না, খালি মারাঙ্কুরু, ভগবান মারাঙ্কুরু স্থানটাই দেখতে পেলাম। হ্যাঁ, আমাদেরকে পুজো যখন হয় সেই সময় আমাদেরকে আসতে হবে এখানে। এই দেখিস এটা লাঠিটা দেখবি অরিজিৎ, হোলির সময় পূজা হয়। ভাই বলছে হোলির সময় এখানে আমাদের পুজো হয়। দেখিস অরিজিৎ, তুই নাম ফটফট করে আমাদেরকে দেখে ঢুকছে, কিন্তু আমরা আর একটা নিদর্শন পেয়ে গেলাম। এখানে আর একটা খুব সুন্দর জায়গা, কি সুন্দর এই যে স্ট্রাকচার, আগেকার দিনের পাথরের থাম, পাথরের দুটো পিলার আমরা পেলাম, খুব সুন্দর। এখানে এক লোকাল বাড়িতে এগুলো আনা আছে, এনে রাখা আছে, খুব সুন্দর দুটো পিলার আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে আরও অনেক কিছু আছে যেগুলো এখনো অবধি কিছুই এক্সকাভেশন হয়নি। আমরা আরও কিছু জিনিস দেখতে যাচ্ছি। এই যে কত সুন্দর পাথরের একটা কারুকার্য স্ট্রাকচার, খুবই সুন্দর। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর একটা স্ট্রাকচার পাথরের একদম। এই জিনিসগুলো যদি ঠিকঠাক করে রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে এগুলো একেবারে অবলুপ্ত হয়ে যাবে। খুব সুন্দর পড়ে আছে, একটা গাছতলায় পড়ে আছে, দুটো পিলার দেখতে পাচ্ছি খুব সুন্দর, আর একটা খুব সুন্দর পাথরের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এখানে আরও কিছু এদিকে ওদিকে ছড়িয়ে আছে পাথরের স্ট্রাকচার, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা পাথরের বন্ধু বলছে এটা কোনো শিলালিপি, সেটাকে ওরা পাড় হিসেবে ইউজ করছে, সেটাই হয়তো বসে ওরা স্নান করে বা এটা করে। কিন্তু এটা একটা ভালো রকমের পাথরের স্ট্রাকচার। দেখুন, এটা এমনও হতে পারে এটা কোনো শিলালিপিও হতে পারে, শিলালিপি না হলেও এটা কোনো বড় পাথরের স্ট্রাকচার। এটা কি জানি, হ্যাঁ উঠে গেছে হয়তো, ওইরকম শিলালিপির মতোই মনে হচ্ছে। শিলালিপির মতোই মনে হচ্ছে। অক্ষত ইট পেলাম, ইটটা সেই রকম ভাবে কিছুই হয়নি, ইটটা একদম সুন্দরভাবে আছে। আমরা
আমরা স্কেল একটা কত হবে? 16x16 হবে? হ্যাঁ ওই রকমই আশা করছি, 12x12 হতে না পারে, বেশি হবে। হতে পারে একটা হতে ছোট পারে। স্কেল 15 হয়। হ্যাঁ তাহলে 16x15 ওই রকমই হবে। একটা অক্ষত ইটও পেলাম এই মুহূর্তে আমরা আরেক খণ্ড পাথর দেখতে পাচ্ছি। এগুলো এরা নিত্যদিনের কাজের উপকরণ হিসেবে বা এগুলোকে এরা বিভিন্ন রকম কাজে হয়তো কাপড় কাচার জন্য বা বসার স্থান হিসেবে ব্যবহার করছে এই পাথরের টুকরোগুলোকে। এগুলো কিন্তু অমূল্য সম্পদ, ইতিহাসের এগুলো এক একটা অমূল্য সম্পদ এই পাথরের টুকরো। এই যে ছোট্ট একটু পাথরের নকশা করা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, তারপরে ওখানে দুটো পিলার দেখতে পাচ্ছি, থাম দেখতে পাচ্ছি, এগুলো ঐতিহাসিক অমূল্য সম্পদ। এগুলো কিন্তু অবহেলায় পড়ে আছে। আর চারিদিকে ঐতিহাসিক নিদর্শন, ইটের টুকরো, হ্যাঁ পোড়া ইট এদিকে ওদিকে পড়ে আছে। গোটাটা এলাকাটাই জুড়েই একদম গোটা এলাকা জুড়েই ঐতিহাসিক সমৃদ্ধ। এই যে আমরা আরেকটা নতুন জায়গা দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে কোনো অংশ বিশেষ ছিল, আমরা ইটের প্রাচীরের মতো মনে হচ্ছে। দেখি একদম আমরা শিওর এখানে কোনো ইটের কোনো, এই শুধু পাথর না বন্ধু, দেখ ইটের খাঁজ করা, খাঁজ তুই দেখ খেয়াল করে, এটা কোনো ইটের কোনো প্রাচীরের অংশ বিশেষ। একদম বন্ধুরা, একদম এটা কোনো ইটের প্রাচীরের অংশ বিশেষ, এটা কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। একদম এই যে ইটের টুকরোগুলো এদিকে, এটা কোনো প্রাচীর বা কোনো মিনারের, হ্যাঁ ফুলের মতো স্ট্রাকচার, এটা কোনো প্রাচীরের অংশ বিশেষ, এটা কোনো বড় বিল্ডিং এর অংশ বিশেষ। বন্ধুরা এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো বড় বিল্ডিং এর অংশ বিশেষ। সত্যি অবহেলিত, আজ কি বলবো। এগুলো যদি ঠিকঠাক করে সংরক্ষণ না করা হয়, এই জায়গাগুলোর যতটুকু নিদর্শন আছে হয়তো ভেতরে, সেগুলো আর আমরা পাবো না। এইখানে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, এটাতে আমরা পরিষ্কার এটা কোনো পরীক্ষা ছিল বা কোনো প্রাচীরের অংশ বিশেষ বা কোনো দুর্গের অংশ বিশেষ হতে পারে। যে কারণ ইটের স্ট্রাকচারটা দেখে যেরকম মনে হচ্ছে, হ্যাঁ কোনো একটা প্ল্যাটফর্ম ছিল, কোনো একটা স্ট্রাকচার ছিল এখানে, এটা পরিষ্কার। কারণ ইটগুলো কিন্তু লেয়ার বোঝা যাচ্ছে, মানে এটা হচ্ছে কি বলবো, ইটগুলো অ্যাসেন্ডিং অর্ডারে আছে, ওপর থেকে নিচে এরকম একটা যাচ্ছে। হ্যাঁ ইয়ে হয়ে গেছে, খসে পড়ে গেছে বা সরে গেছে, একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি ঐতিহাসিক নিদর্শনের ছড়াছড়ি, কিন্তু যতটুকু আমরা দেখতে পাচ্ছি এখনো অবধি ভাঙা ইটের টুকরো, বিভিন্ন ভাঙা পাথরের টুকরো সবই পড়ে আছে। তো যদি এই জায়গাগুলো সংরক্ষণ না করা হয়, তাহলে এগুলো কিন্তু আস্তে আস্তে একদম অবলুপ্ত হয়ে যাবে। কালের সঙ্গে সঙ্গে এগুলো ধীরে ধীরে একেবারে অবলুপ্ত হয়ে যাবে। তাই সবাইকে আমি বলবো যে এই জায়গা সম্বন্ধে যদি একটু অ্যাওয়ার হওয়া যায়, আপনারাও এই ভিডিওগুলো একটু ছড়িয়ে দিন, এবং সরকারেরও আমি দৃষ্টিপাত করার চেষ্টা করব যে এই জায়গাগুলো নিয়ে যদি সরকার কোনো স্টেপস নেয়, স্টেপস মানে কিছুই না, আর্কিওলজিক্যাল সার্ভের লোক এসে এখানে যদি একটু এক্সক্যাভেশন করে, একটু যদি রিসার্চ করে, তাহলে হয়তো আমরা নতুন কোনো ঐতিহাসিক নিদর্শন বা নতুন কোনো ঐতিহাসিক এভিডেন্স পেতে পারি।